পুঁজিবাজার একটা স্পর্শকাতর জায়গা এবং দেশের অর্থনীতির সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা এখানে অনেক সাধারণ বিনিয়োগকারী তাদের টাকা পয়সা এখানে বিনিয়োগ করি। এখানে এই যে বিনিয়োগটা করে তারা একটা আশা নেবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা স্বার্থন্বেষী গ্রুপ দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গোপনীয় গ্রুপ খুলে তারা বিভিন্ন মিথ্যা প্রতারণামূলক তথ্য সরবরাহ করে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা প্রতারিত করে আসছে। এটা তারা প্রায়ই করে থাকে এবং এটা বেশি না, 4 থেকে 5 জন ব্যক্তি যারা সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং ওই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ব্যক্তিরা কোনো কোম্পানির এজিএম হলে তারা এজিএমে গিয়ে একটা সিন্ডিকেট, তারা 5-7 জন যাবে, ওই এজিএমে যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এজিএমে উল্টাপাল্টা কথা বলে তোমাদের এজিএম কে করে দেব, আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো বলবো। অথবা লিস্টেড কোম্পানির যদি কোনো কোম্পানির শেয়ারের বাজারে বা আইপিওতে আসতে চায় সেখানেও তারা ওদেরকে গিয়ে আগেই থ্রেট করে, আবার এখানে আসো থ্রেট করে, এরকম ভাবে তারা চাঁদাবাজি করে আসছিল। এই সকল চক্রের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রমনা থানা তারা একটা মামলা দায়ের করে। আমরা ঢাকা মেট্রোপলিটন ডিবির সাইবার টিম সাউথ তাদের দল সবাই মিলে তারা তদন্ত করে 3 জনকে গ্রেফতার করে, যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে কারসাজি করে এবং গুজব রটনা করে। এই কারসাজিকারী এবং গুজব রটনাকারীদের 3 জনকে গ্রেফতার করার পরে আমরা এই সকল তথ্য আমরা পেয়েছি। আমরা তদন্ত করে তাদের 3 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে একজনের নাম হলো আমির হোসেন, নূর নুরানি ছদ্মবেশ ধারণ করে তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে 11টি মামলা আছে। এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন, বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে এর কাজ হল বিভিন্ন জায়গাগুলিতে চাঁদাবাজি করা। তার সাথে কয়েকজন লোক থাকে এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে তারা ওই জ্ঞানী ব্যক্তি সেজে তারা তার পোস্টার নাম হচ্ছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সহসভাপতি, এটা নাম ধারণ করে সে বিভিন্ন কোম্পানির কাছে চাঁদাবাজি করে। আর আরেকজন হচ্ছে রয়্যাল ক্যাপিটাল প্রকারদের হাউস যুক্ত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম টাকার বিনিয়োগ বিভিন্ন শেয়ার সঙ্গে তথ্য প্রদান করে, আগাম তথ্য। সে যদি মনে হয় তার সাথে ওই কোম্পানির ভালো যোগাযোগ থাকে তখন সে করি কি সে তার হোয়াটসঅ্যাপ তারপরে বিভিন্ন তার যে যোগাযোগ মাধ্যমে এটাকে খুব ভালো বলে, এটা খুব ভালো কোম্পানি। তার আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেক বড়, দিয়ে বলে যে এই শেয়ারটা খুব ভালো, এটা কিনলে লাভবান হওয়া যাবে। তখন সাধারণ বিনিয়োগকারীরা তাদের কথায় মিথ্যা তথ্যে তারা অনেক সময় এই পদ্ধতি কিনে তারা অনেক সময় সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তারা দেখেন বিভিন্ন ফেসবুকে গিয়ে তারা বিভিন্ন চেয়ারম্যান, এক্সচেঞ্জ কমিশনের সদস্য, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তারা সমানে তারা সাইবার ক্রাইম করে যাচ্ছে এবং তারা পুঁজিবাজারকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে।